দাদা ওই যে 380 টাকা 3380 টাকা রেখে রাখছিস কি কয় আমার যাইতে কাকে তোর লাগে ওটা 3 মাস লেগে তুমি দাদা তুই 3 মাস লেগে যাবি কি কয় আমি তুই সর্বনাশ হয়ে যাই ওই যে আমার ম্যাডামে যাইব বেড়াইতে আমার একা রাইখা আর এখন বেড়ানোর ইয়ে আমার পোলাপানের পরীক্ষা আরও বেড়াইতে যাই আমি একা একা কেমনে কাজ করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর এখন বাজে হচ্ছে সকাল 9টা আর এই সকাল 9টা বাজে আমার ব্লগটা স্টার্ট করলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো আর এই যে দেখো আজকে অনেক বাজার নিয়ে আসছে এখানে বাজারগুলো গুছাতে হবে তো এখানে ভাত বসাইলাম আর হচ্ছে ডাল রান্না করব আর এখানে গরুর গোশ আছে এটা রান্না করব আজকে আর এই যে বাজার নিয়ে আসছে বাজারগুলো গোছাবো এখন আর এই যে আমার আফায় যাইব বেড়াইতে কই যাবি ক আর বেড়ানে ঠেলা যাচ্ছে তো এখানে হচ্ছে আমি মাংসটা ধুয়ে ফেলাইছি এখন এটারে আমি মাইখার তারপরে বসাই দিব ডালটা হইলে তো আগে মাইখা ঠেকে তারপরে রেডি করে রাখি তো এখানে আমি হলুদ গুঁড়ো দিতেছি তারপরে সব পদের মশলা দিয়ে তারপরে আমি এটা বসাই দিব আর কি আজকে সময় নেই কারণ আজকে অনেক বাজার নিয়ে আসছে এগুলা গুছাইতে হবে আজকে ভাবলাম যে আজকে একটা ব্লগ বানাই তোমাদের জন্য এখানে কাটাকাটি হইতেছে ও যেহেতু বাড়ি যাবে তো আমি বললাম যে বেশি করে পেঁয়াজ কাটা দেওয়া যাও যাতে আমি রান্না করতে পারি আর ঝটখাট কারণ কাটাকাটি করে রান্না বান্না শেষ করে তারপরে বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি স্কুলে যাওয়া আসা করাটা অনেক গিয়া হয়ে যাবে আমার জন্য এই জন্য আর কি বেশি করে পেঁয়াজ কেটে দেওয়া যেতেছে আর আমি এখানে রান্নাটা করে নিই তো আমি এখানে হচ্ছে মাংস ধুয়ে তারপরে বসাই দিলাম আর এখানে মাছ রান্না করব আমি রুই মাছটা রান্না করে নিব এখন
তো আমি এখানে মাছটা রান্না করে নিতেছি, কারণ আজকে আমি রান্নার ফুল রেসিপিটা দিতে পারবো না, শর্টকাট রান্না করতেছি আর তোমাদের মাঝে শেয়ার করতেছি। এখানে হচ্ছে এই যে টমেটো রেখে দিয়েছিলাম ফ্রিজে কেটে, এখন এটা দিয়ে রান্না করবো রুই মাছটা। এখানে সব ধরনের মশলা দিয়ে দিছি আগে। টমেটো দিয়ে আর পেঁয়াজ বাটা, তারপরে মশলা দিয়ে এটারে কষাবো আগে, তারপরে হচ্ছে ঝোল করব, পাতলা ঝোল, একবারও বেশি পাতলা না, একটু মাখা মাখা ঝোল করব। রুই মাছের মাখা মাখা ঝোলটা অনেক ভালো লাগে। যাইয়া দরজাটা খুইলা দে নিরু। হয়ে গেছে রেখা? ধরে বের করে দাও, পলিথিনে টান দাও তো। আর মুরগি ড্রেসিং করে নিয়ে আসছে, আর চামড়া সহ মুরগিটা রান্না করে অনেক মজা লাগে, এই জন্য একবারে সেইকে তারপরে হচ্ছে কাইটা নিব। এখানে হচ্ছে মাছের মশলাটা নামাই নিয়ে আগে মুরগিটা ইয়া করে দিতেছি। এটা খাস না? আজকে একটু ক্যামেরাম্যান বানাইলাম, আবার নাই। এই যে ফাইনালি হচ্ছে সব কিছু ধুয়ে কুটে তারপরে রেডি করলাম। এখন এগুলো ফ্রিজে সব রেখে দিব। এখানে মাছ রাখলাম, তারপরে কলিজাগুলো আলাদা করে রাখা হয়েছে, আর এগুলো সব হচ্ছে এখন একটা একটা করে ফ্রিজে ঢুকায় রাখবো। সকাল থেকে আজকে এইগুলাই করতেছি, রান্না বান্নার পাশাপাশি এইগুলা গুছাইলাম সব।
চান নাই দাম কই ওরে আল্লাহ গাড়িতে তো আমি হচ্ছে এই যে এইভাবে সব আর কি বক্সে ভরে তারপরে রেখে দিই আমি আইসক্রিম আনলে বা কোনো বক্স বাসায় আসলে দইয়ের বক্স এগুলো আমি ফালাই না এগুলোই করে আবার মাছ মাংস রেখে দিই ফ্রিজে এগুলোতে করে রাখলে আর কি যে ফ্রিজের মধ্যে যে একটা আইসটা গন্ধ হয় মাছ মাংসের ওই গন্ধটা হয় না তো আমি এইভাবে সব রেখে দিই ফ্রিজটাও নোংরা হয় না আর গন্ধও পায় না আর এই পাশে হচ্ছে মাংসগুলো এই সাইডে রাখি আর এই পাশে হচ্ছে মাছ বক্স ভরে রেখে দিই আর এই বড় ফ্রিজের ডিপে এগুলো সব আদা মশলা তারপরে মানে সব মশলা তারপরে হচ্ছে টিকা এগুলো হচ্ছে এটার মধ্যে রাখি মাছের সাথে রাখি না তাহলে আবার গন্ধ আসে এখন এই যে দেখেন সব এলোমেলো এখনো গোছানো হয়নি তো এই যে হচ্ছে আমার আজকে রান্না বান্নার ফাইনাল লুক এটা হচ্ছে গরুর মাংস রুই মাছ ডাল আর ভাত দুপুরের খাবার দুপুরের রাতের খাবার তো কাজকর্ম শেষ করলাম রান্না বান্না তারপরে বাজার টাজার সব গুছাইলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে ও আর কি আমার রাইখা শেখা দিয়ে বেড়াইতে যাইব আমি বেড়াইতে যাবো না ও আমার রেখা বেড়াইতে যাবো এ কি মানা যায় আজকে ওর জন্য আজকে এত পেরেশানি হঠাৎ করে বলতেছে আমি বেড়াইতে যাবো খুলনা যাবে আর কি আর বাবার বাড়ি গেলে তো অনেকদিন কয়দিন থাকে জানি না আমার বলছে এক সপ্তাহ থাকবো আর জানি না কয়দিন থাকে তো সব গুছাই গাছ আর কি রাইখা গেলে আমার আর কষ্ট হইব না তো এই পর্যন্তই আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ